হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর টেস্টি একটা অবাক করার রেসিপি তৈরি হয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আটা। যতটা আমি আটা নিয়েছি সম পরিমাণে দিয়ে দেবো ময়দা। আজকের এই রেসিপিটা আমি আটার ময়দা মিশিয়ে করছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি আটার ময়দা মিশিয়ে করব, তাহলে রেসিপিটা খেতেও টেস্টি হবে, সাথে সাথে ভীষণ হেলদিও হবে। তো এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এখানে দেখো আমি দুটো বড় সাইজের আলুকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো এখন একে একে সমস্ত সেদ্ধ করা আলুর পিসগুলোকে ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে যে এত টেস্টি আর অবাক করা একটা রেসিপি তৈরি হয়, একবার তোমরা এই পদ্ধতিতে বানিয়ে না খেলে বিশ্বাসই করবে না, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো সমস্ত সেদ্ধ করা আলুর পিসগুলোকে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম, একটা সাইডে রেখে দেবো। তারপর আমি সরাসরি দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। একটু গোটা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে 5-6 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিতে হবে। রসুনটা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দারুণ হবে। তার সাথে হাফ ইঞ্চির থেকেও কম আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এইরকম সব ঘরোয়া আর সহজ সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজ রসুন আদা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু আমি ময়দার মধ্যে দিইনি, লবণটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। একবারেই আমি লবণটা দিয়ে দিলাম, আলাদা করে কিন্তু আমি ময়দার মধ্যে লবণ দেবো না। তো লবণটাকে দিয়ে খুব ভালো করে দেখো পেঁয়াজ রসুন আদাটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না ধনেপাতাটা একটু নরম হয়ে যাচ্ছে। আর ধনেপাতা কুচি এইভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করলে দেখবে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে। তো অবশ্যই কিন্তু ধনেপাতাটাকে এইভাবে কড়াইতে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে ধনেপাতাটাও বেশ একটু নরম হয়ে যাবে। ধনেপাতা কুচি এইভাবে একটু কড়াইতে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলে রেসিপির স্বাদ আর গন্ধ একদম অন্য লেভেলের হয়ে যায়, দারুণ টেস্টি খেতে হয়। তো নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনিটাও কিন্তু আমি ময়দার মধ্যে দেবো না, চিনিটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ময়দার মধ্যে আলাদা করে কোনো নুন আর চিনি আমি দিলাম না, পেঁয়াজের মধ্যে নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, তাহলে দেখবে খেতে কিন্তু দারুণ লাগবে। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে দারুণ লাগবে, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছুকে বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এখন এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে দেখো ফিরে এলাম। তো এখন এই পেঁয়াজ ভাজাটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এই যে সেদ্ধ করা আলুর পিসগুলোকে তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারো। এতে কী হবে, আলুর মধ্যে কোনো বড় রকম দলাভাব থাকবে না, একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে। তবে আমি গ্রেট করব না, হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে, একদম সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে আলুটাকে খুব ভালো করে এভাবে ময়দার সাথে মেখে নেব। একদম হাতের সাহায্যে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু এই ময়দার মধ্যে জল দেওয়া যাবে না, প্রথমে আলু দিয়ে মেখে নিতে হবে। পরে যদি মনে হয় যে একটু জল দিতে হবে, তখন সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখো প্রথমে আলুর সাথে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে মনে হলো একটুখানি জল দিতে হবে, তো জাস্ট 1 চামচের মতো একটু জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেব। আর যত ভালোভাবে এই ডোটাকে মাখা হবে, ততটাই কিন্তু পরোটাগুলো একদম সফট স্মুথ আর খুব সুন্দর ফুলবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে। রুটি বানানোর সময় আমরা যেরকম করে ডো মাখি তার থেকে সামান্য একটু নরম করে ডোটাকে মাখতে হবে। পরোটার ডো একটু নরম করে মাখলে পরোটাগুলো বেশ ফোলে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে।
তারপরে ডো থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। আর রুটি বানানোর সময় আমরা যেরকম করে লেচিগুলোকে তৈরি করি তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে তৈরি করব, কারণ পরোটার লেচি একটুখানি বড় করে তৈরি করলে পরোটাগুলো বেশ একটু হালকা মোটা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। পরোটা একটু হালকা মোটা হলে খেতে কিন্তু বেশ লাগে। তো সেই আন্দাজে দেখো আমি লেচিগুলোকে তৈরি করে নিলাম। একে একে 6টার মতো লেচি তৈরি হয়েছে। তো তারপরে লেচিগুলোকে দু হাতে তালুর মধ্যে রেখে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে, তারপরে লেচিগুলোকে বেলে নিতে হবে। তো এখন আমি লেচিগুলোকে বেলে নেব। তার জন্য দেখো একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা আমি ছড়িয়ে দিলাম। আটার বদলে তোমরা ময়দাও ছড়িয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে এইভাবে আটার মধ্যে একটু কোট করে নেব, তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নেব। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্টি আলুর পরোটা। আলুর পরোটা তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। এর সাথে কোনো রকম সবজি বা তরিতরকারির প্রয়োজন হবে না। এর মধ্যে যেহেতু আলু দেওয়া আছে, একটু পেঁয়াজ রসুন আদা ভেজে দেওয়া আছে, তার সাথে একটু ধনেপাতা কুচি দিয়ে সেটাকেও একটু ভেজে দিয়েছি, যার কারণে ধনেপাতার একটা সুন্দর ঘ্রাণ, পেঁয়াজের একটা টেস্ট, সব মিলিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তো দেখো এইভাবে খুব ভালো করে একটা পরোটা আমি বেলে নিলাম। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি বেলে নেব। প্রথমে বেলুন চাকির উপরে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিতে হবে, চাইলে কিন্তু তোমরা ময়দাও ছড়িয়ে দিতে পারো। এবারে একটা করে লেচি নিয়ে এইভাবে আটার মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে লেচিটাকে একটু কোট করে নিতে হবে। তারপরে খুব সুন্দর করে একটা বেলনি দিয়ে বেলে বেলে ঠিক এইরকম একটা পরোটা আমাদের তৈরি করতে হবে। খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না, তবে একটু মোটা করে তৈরি করব, যেহেতু আলুর পরোটা একটু মোটা করে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে, একটা করে পরোটা দিয়ে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে দেখো একটু হালকা করে ভেজে নিলাম। আর কন্টিনিউ এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাগুলোকে একটু ভাজবো, তাহলে দেখবে পরোটাটা একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। তারপরে 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে পরোটার গায়ে এইভাবে লাগিয়ে নেব। আমি তো সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভাজছি, তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও কিন্তু এই আলুর পরোটাগুলো ভাজতে পারো, তাহলে দেখবে খেতে আরও বেশি টেস্টি হবে। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে পরোটাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলে যাবে, যার কারণে আলুর এই পরোটাগুলো খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে আলুর এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একটা আলুর পরোটা আমি ভেজে নিয়েছি, ঠিক একই রকমভাবে আরও একটা আলুর পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা করে পরোটা দিয়ে প্রথমে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিতে হবে। যখন পরোটাটা একটু সেঁকা হয়ে যাবে, তখন 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে পরোটার গায়ে লাগিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়ে এই আলুর পরোটাগুলো ভাজতে পারো, তাহলে দেখবে আলুর এই পরোটাগুলো খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো আজকে আমি ঘি বাটার কোনো কিছু দিয়েই ভাজবো না, শুধুমাত্র সাদা তেল দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে এরকম করে দেখো লালচে করে ভেজে নিলাম। একে একে সবগুলো আলুর পরোটা এইভাবে আমি ভেজে তুলে নেব। তো একে একে সবগুলো আলুর পরোটা ভেজে দেখো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। আলুর এই পরোটাগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি গরম গরম খাও, তাহলে আলুর এই পরোটার সাথে কোনো রকম সবজি তরি তরকারি কোনো কিছুরই প্রয়োজন হবে না, এমনি এমনি দেখবে খেতে দারুণ টেস্টি লাগবে। চাইলে কিন্তু তোমরা একটু টমেটো সস দিয়েও খেতে পারো, তবে টমেটো সসেরও কিন্তু প্রয়োজন হয় না। আলুর এই পরোটাগুলো কিন্তু একদম সফট আর নরম তুলতুলে হয়, বানানোর 24 ঘন্টা পরেও দেখবে এরকম কিন্তু একদম সফট আর নরম তুলতুলে থাকবে। তো আজকের এই আলুর পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার বাড়িতে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।